এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, কেন্দ্র হারিয়ে ডিএ রাজ্যে। বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর। বাংলার দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ নিয়ে আন্দোলন চলছে। সরকার এই নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনায় বসতেও রাজি নয়। তবে এই মুহূর্তে আগামী মার্চ মাসেই কিন্তু ডিএ নিয়ে আন্দোলন শুরু হচ্ছে। অনশন আজ কিন্তু 37 দিনে কিন্তু অনশন এবার হচ্ছে। তবে এই মুহূর্তে যেটা ভাস্কর বাবু বললেন, অবশ্যই কিন্তু আগামী 3 মার্চ বা মার্চ মাসেই ডিএ আন্দোলনকারীদের কিন্তু বড়সড় ধর্মঘট বা মহাসমাবেশ হতে চলেছে আগামী মার্চ মাসেই। শুনুন ভাস্কর বাবু কি বললেন। মানে বাসে ট্রেনে যায় সাধারণ মানুষ এসে বলে যে আপনাদেরকে সমর্থন করছে, মানে ডিএর যে দাবি সেটাকে সমর্থন করছে, মানে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের নিয়মিতভাবে বেতন বৃদ্ধির যে দাবি সেটাকে সমর্থন করছে। সব থেকে বড় পাওনা তো আমাদের এটাই। পশ্চিমবঙ্গের এখন সব থেকে বড় ইস্যুগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন ডিএ, একটা হচ্ছে অস্থায়ীদের স্থায়ীকরণ, তার থেকে বড় করে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে 6 লক্ষ শূন্য পদ খালি করে রেখেছে, যেগুলোতে নিয়োগ করেনি দশকের পর দশক, তাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। এটাকে নিশ্চয়ই কেউ অস্বীকার করতে পারবেন না। যে ইস্যুগুলোকে এইভাবে এস্টাবলিশ করার যে সাফল্য সংগ্রামী যৌথ মঞ্চ দেখাতে পেরেছে, এটা অভাবনীয়। আমরা নিজেদের মুখে বলছি না, আপনারা নিশ্চয়ই স্বীকার করেন। যে ডিএটাকে আইনের জায়গা থেকে প্রায় অস্বীকার করা হয়েছে, লোপা থেকে তুলে দেওয়া হয়েছে, সেই ডিএটাকেই সরকারের চরিত্রের বাইরে গিয়ে 2019 থেকে যে ডিএটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল, তিনবার কিন্তু তাকে দিতে বাধ্য করানো গেল। একবার হচ্ছে আমরা যখন অনশনে ছিলাম, প্রথমবার চিরকুটের মাধ্যমে দিয়ে দিলেন। দ্বিতীয়বার নবান্নের সামনে ধর্নার অনুমতি পেলাম আমরা, 2:20 সিঙ্গেল বেঞ্চে অনুমতি হয়েছে। 4টের সময় মুখ্যমন্ত্রী গিয়ে পার্কে গিয়ে ঘোষণা করলেন দিয়ে, যদি সদিচ্ছায় দিতেন তাহলে তার অনুগত সংগঠনকে পাশে বসিয়ে দিতেন। তৃতীয়বার বাজেটে 4% দিতে অর্থ প্রতিমন্ত্রী মন্তব্য করলেন যে যারা বসে আছেন তারা নিশ্চয়ই খুশি হয়ে এবার উঠে যাবে। বসে তো সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়া অন্য কেউ নেই, আমরা খুশি হচ্ছিও না। অধিকার কখনো খণ্ডিত হয়ে দিলে পরে সেখানে খুশি হওয়া যায়ও না। বকেয়ার পরিমাণ যেখানে বর্তমানে দাঁড়িয়ে 36%, সেখানে 4%-এর ভিক্ষাটা এটা খুশি হওয়ার মতো কোনো বিষয় নয়। যারা খুশি হচ্ছেন তারা নিজেদের কর্মচারী করে তুলতে পারেন। আমরা এই উদ্দেশ্য নিয়েই অন্য রাজ্যের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী 6 এবং 7 তারিখ ধর্মঘটে ডাক দিয়েছি। আমরা বলছি যে আপনি যে সংগঠন ইচ্ছা করুন, যাকে ভোট দেওয়ার দিন, কোনো সমস্যা নেই তাতে আমাদের। কিন্তু আপনি যদি কর্মচারী হয়ে থাকেন, আপনার যদি মনে হয়ে থাকে আপনি বঞ্চিত হচ্ছেন এবং এই রাজ্যটাতে ঠিক করার জন্য, আপনার অধিকার অর্জনের জন্য এই কর্মচারী পরিচয়ে আপনার কিছু যোগদান থাকা প্রয়োজন, তাহলে 6 এবং 7 তারিখের ধর্মঘটকে সর্বাঙ্গীন সফল করে দেব। কথা দিচ্ছি, 6 এবং 7 তারিখের ধর্মঘটের পূর্ববর্তী অবস্থা, ধর্মঘট সফল হলে পরে তার পরবর্তী অবস্থার মধ্যে আসমান জমিন তফাৎ হতে বাধ্য। আমরা কিছুদিন লড়াই করেই যদি এতটা সরকারকে মানে মাথা নত করাতে পারি, এমনকি এতটা পর্যন্ত নামাতে পারি যে মুখ্যমন্ত্রীকে নিজেকে ধর্ণা দিয়ে বসতে হচ্ছে আমাদেরকে উঠানোর জন্য। আমাদের টেন্ট করা হয়েছিল কিছুদিন আগে, দেখেছিলেন কেন টেন্টটা করেছিল জানেন? রেড রোডের ধারে উনি বসলেন, এর আগের বেলাও বসেছিলেন, আমাদেরকে গালাগালি করলেন। ওইখানে যারা বসে আছে চোর ডাকাতের দল, এই শশী লিস্টটা বের করো। লিস্টটা বের করতে গিয়ে দেখছেন যে নামে যারা এসছে সেগুলো শব্দ তার কাছাকাছি থাকা লোক। আমাদের নাম খুঁজে পাই, 1 বছর ধরে আমরা অপেক্ষা করছি। এবারেও ওখানে ধর্ণা দিতে বসে পড়ে আমাদেরকে আবার গালাগালি করেছে। এবং তার থেকে মজার বিষয় হচ্ছে, মিলিটারি যখন বলেছে আপনাকে 2 দিনের অনুমতি দেওয়া হয়েছে, 2 দিন পরে উঠতে হবে, বলেছেন যে ভাস্কর ঘোষরা ওখানে বসে আছে সংগ্রামী যৌথ মঞ্চ, আগে তাদেরকে তুলুন তারপর আমি উঠবো। আমাদের আনন্দের বিষয় তো এটাই যে কর্মচারীদেরকে কুকুর বিড়াল বলে বলেছিলেন যে চুপ করে বসে থাকুন, তাদের আন্দোলনকে উঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে 14 তলার আরাম কেদারা ছেড়ে পড়ে ওখানে ফুটপাতে বসতে হয়েছে। এটাই তো আমাদের বড় সাকসেস। মানে কোন জায়গাতে মাথা ব্যথাটা সৃষ্টি করতে পেরেছে এটাই তো প্রমাণ তার। নিশ্চিন্তে থাকুন, যে দপ্তরে কর্মচারীদের সমস্যা নিয়ে যাচ্ছি, আমরা কোনো মাথা নিচু করে জোরহাত করে যাই না, আমরা অধিকার নিয়ে যাই। আইনের বাইরে একটা কথা আমরা কারোর জন্য বলি না। অস্থায়ী কর্মচারী বন্ধুদের বলছি, স্থায়ী কর্মচারীদের যেমন ডিএর অধিকারটা আইন স্বীকৃত, এই ডিএর সাথে সাথে মিনিমাম ওয়েজের যে বৃদ্ধি হয়, এটাও কিন্তু তোমাদের আইন স্বীকৃত অধিকার।
লেবার অ্যাক্ট অনুযায়ী। আপনারা অনেকেই জানেন না যে অস্থায়ী কর্মচারীদের বেতন ভাতা থেকে পিএফ এর নামে যে টাকাটা কাটা হচ্ছে সেটা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে না। আমাদের কাছে খবরগুলো আসতে শুরু করেছে, অপেক্ষা করুন, এটা কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি। সংগ্রামী যৌথ মঞ্চ কাগজপত্র তৈরির কাজ করছে, এটাকে নিয়ে হয়তো আমরা কেস করব। মানে বড় বড় রাঘব বোয়ালরা এখানে যুক্ত হয়ে আছে। ধর্মঘট কি অধিকারের মধ্যে পড়ে? হ্যাঁ, স্থায়ী কর্মচারীদের ডিআরও রুল 1980 অনুযায়ী অধিকারের মধ্যে পড়ে। অস্থায়ী কর্মচারীদের, তারা তো নাগরিক অধিকার ভোগ করে, মানে সংবিধানই তো আপনাকে ধর্মঘটের অধিকার দিয়ে রেখেছে। ধর্মঘট করলে কি করতে পারে? চাকরি যেতে পারে? একদমই নয়। গোটা ভারতবর্ষে কোথাও চাকরি খেতে পারেনি, এমনকি জরুরি আমলের সময়েও চাকরি খেতে পারেনি। তাহলে ধর্মঘট করলে কি করতে পারে সরকার? 2 দিনের বেতন কাটতে পারে। আচ্ছা, আমরা 30 দিনের কাজ করে কত দিনের বেতন পাই বর্তমানে? যে পরিমাণ বকেয়া ডিএ আছে, 18 দিনের বেতন পাই। নিজেদের অধিকার রক্ষার জন্য যদি 2 দিনের বেতন ছাড়তে হয়, আমার মনে হয় না যে কারোর কোনো অসুবিধা হবে বলে। কারণ এই 2 দিনের বেতন আমাদের হারিয়ে যাওয়া বাকি 18টা দিনের বেতনটা হয়তো ফিরে পাওয়ার জন্য একটু এগিয়ে দিতে পারে আমাদের। এই লড়াইটা শুধুমাত্র আমাদের নিজেদের লড়াই নয়, তার থেকে অনেক বেশি করে এই লড়াইটা বাঙালি জাতির শ্রমের যে মূল্যায়ন, মানে সঠিক মূল্যমান, তাকে প্রতিষ্ঠিত করার লড়াই। আমরা কোনো সময় হয়তো ভেবে দেখিনি যে আমাদের জেলা থেকেই, আমাদের রাজ্য থেকে ছেলে মেয়েগুলো ধান পুঁততে যাচ্ছে কোথায় না ছত্তিশগড়ে, ধান পোঁতার কাজে যায়, গম কাটতে যায়, গম ঝরাতে যায়। কত বেতন পায় তারা? দৈনিক হাজিরা হচ্ছে 800 টাকা। পশ্চিমবঙ্গে করে সেটা কত টাকা পান? 250 টাকা। এই তফাৎ কেন? মধ্যপ্রদেশ কি আমাদের থেকে অর্থনৈতিকভাবে এগিয়ে আছে? একদমই নয়। প্রত্যেকটা প্যারামিটার দেখুন, মধ্যপ্রদেশ আমাদের থেকে নিচে অবস্থান করছে। এখানে যেহেতু সরকারি কর্মচারীরা তাদের সঠিক পারিশ্রমিক পান না, সাথে সাথে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরও পারিশ্রমিকটা দেশের মধ্যে সব থেকে কম। এটাকে প্রতিষ্ঠিত করার দায়িত্বটাও কিন্তু সরকারি কর্মচারীদের। আমরা 1 বছর ধরে বলছিলাম যে এই রাজ্যের বুদ্ধিজীবী অন্য কেউ নয়, এই রাজ্যের প্রকৃত বুদ্ধিজীবী যদি কেউ থেকে থাকেন, সেটা হচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। কয়েকদিন আগেই সেটার প্রমাণ হলো। কি প্রমাণ? আমরা 1 বছর ধরে বলে আসছি যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে ধান পোঁতার কাজে, রাজমিস্ত্রির যোগানদারের কাজ করার জন্য অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। 3 দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে পড়ে এই শব্দবন্ধগুলোই ব্যবহার করেছেন। মানে আমরা যে কথাটা বলছি সেই কথাটা মানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিত্ব এসে পড়ে বলছেন। এটাই আমাদের সফলতা। রাজ্য সরকারের কর্মচারীরা যে প্রকৃত বুদ্ধিজীবী, সেই উত্তরণটা কিন্তু আমাদের হয়েছে। না হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে পড়ে এই শব্দগুলো কেন বলবেন? আরো তো বহু পেশা আছে। এই কথাগুলো উনি বলেছেন একদিন। আপনাদের সকলের কাছে অনুরোধ, 6 এবং 7 তারিখ নির্বিঘ্নে ধর্মঘট করুন। কারোর কোনো ক্ষতি হলে আমরা আছি। আর 7 তারিখের পর থেকে 14 তারিখের মধ্যে যে কোনো দিন ইলেকশন ঘোষণা হবে। নিয়ম অনুযায়ী বেতন কাটতে গেলেও 3 সপ্তাহের মধ্যে করতে হয় প্রসেসটা। সেই করার মতো পরিস্থিতিও সরকারের হাতে নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি আমরা ধর্মঘট করতে না পারি, তাহলে মেনেই নিতে হবে যে যা চলছে সেটা নিয়েই আমরা সন্তুষ্ট। আমরা তো অল্প খুশি কি হবে দুঃখ করে। আর যদি মনে হয় যে হ্যাঁ, বঞ্চনা মুক্তি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদেরকে রাজনীতির বাইরে বেরিয়ে যে ছাতা তৈরি করে দিয়েছে, সেখানে সকলকে স্বাগত জানাই এবং সেই জায়গাটাতে হাত ধরতে আপনাদের অনুরোধ। আমরা এই কারণে নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছি। সংগ্রামী যৌথ মঞ্চকে শুধুমাত্র একটা দাবি আদায়ের প্ল্যাটফর্ম না রেখে আমরা চাইছি যে এটাকে একটা পারিবারিক জায়গা তৈরি করতে। আপনি যদি কোথাও গিয়ে কোনো বিপদে পড়েন, বিপদের সময় দেখবেন পাশে বন্ধু পাওয়া যায়। আমরা এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, অনেকেই ভিডিও করছেন, কোনো অসুবিধা নেই। আপনার যে কোনো রকম বিপদে আমাদেরকে জানাবেন, আপনার বিপদের সময় সংগ্রামী যৌথ মঞ্চকে পাবেন এবং 8 ঘন্টার মধ্যে সশরীরে আমাদের রক্ষা করবেন। এখানে যে কোনো পরিস্থিতি, আপনি পাহাড়েও যান, সমুদ্রেও যান, আমরা থাকি। তাদের রক্তের দরকার হোক আর যাই হোক না কেন, আমরা আছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো অভিযোগ থাকে সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে, নির্দ্বিধায় করতে পারেন। আর যদি অভিযোগ না থাকে, যদি মৌনতা থাকে, তাহলে দুটো জিনিস হয়: আপনারা যা করছেন করুন, আমাদের কোনো যায় আসে না, অথবা সংগ্রামী যৌথ মঞ্চ যা করছে তার প্রতি আমাদের সমর্থন
একদম প্রশ্ন চিহ্ন ছাড়াই। তিনটের মধ্যে কোনটা সেটা আপনারা বলবেন, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? আমাদের সমর্থন আছে। অবশ্যই। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারণ একটাই করে প্রশ্ন। না, আমরা জবাব দিতেও বদ্ধপরিকর, কারণ একটা বছরে আমরা এমন কোনো কাজ করিনি যেটার মানে তথ্য প্রমাণ ছাড়া আমরা উত্তর দিতে পারবো না। এটা